হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেটের মিসেলেনিয়াস চ্যাপ্টারের কোশ্চেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এক্সারসাইজ কোশ্চেন 1 থেকে শুরু করে যত যত দূর যাওয়া যায় আজকে এই ভিডিওতে যাব। যত লেন্দি যাতে না হয় ভিডিও, তার জন্য যত দূর যাওয়া যায়। ওকে, শুরু করছি তাহলে। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে মিসেলেনিয়াস চ্যাপ্টারের 1 নম্বর কোশ্চেন, এ সিইআরটি বুক। বলা হয়েছে যে নিম্নলিখিত সেটগুলোর যারা একে অপরের উপসেট তা নির্ণয় করো। ঠিক আছে, একে অপরের উপসেট তাদের নির্ণয় করতে বলছে। তো এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে? চারটা সেট দেওয়া আছে। চারটা সেটের মধ্যে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট আর ডি সেট। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বি সি ডি সবগুলো কি রোস্টার ফর্মে দেওয়া, আর এ সেটটা সেট বিল্ডার ফর্মে দেওয়া। তো আমি এই সেটটাকেও রোস্টার ফর্মে আগে নিয়ে নিই। তো এখানে এই সেটটা কি দিয়েছে? এক্স কলন এক্স বিলংস টু আর, আর মানে রিয়েল নাম্বার, এবং এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইজিক্যাল টু 0কে এক্স সিদ্ধি করে। মানে আমি বলতে পারছি যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা সলিউশন করলে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো সলিউশন করলে আমি সলিউশন করে দেখেছি যে 2 আর 6 আসে। ঠিক, তো এখানে আমি বলতে পারি যে এ সেটের রোস্টার ফর্ম কি হতে পারে? রোস্টার ফর্ম হতে পারে 2,6। তো আমি যদি এ সেটটা 2,6 বের করি, বি ইজিক্যাল টু 2 4 6 দেওয়া আছে, আর সি ইজিক্যাল টু 2 4 6 8 ডট ডট ডট, মানে আরও অনেক কিছু থাকতে পারে। ডি ইজিক্যাল টু দেওয়া আছে 6। ওকে, তো এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে পারি। কি কনক্লুশন টানতে পারি? কনক্লুশনটা হচ্ছে এ সেট যদি 2 আর 6 হয়, এখানে আমি স্পষ্টতই দেখতে পাই যে ডি যেটা সাবসেট হবে এ এর, আবার এ সাবসেট হবে বি এর, আবার বি সাবসেট হবে সি এর। এটা আমি কনক্লুশন টানতে পারি। ঠিক তো, কিভাবে আমি বুঝতে পারছি যে ডি এর যে এলিমেন্ট 6 এটা এর মধ্যে আছে, মানে ডি সাবসেট হবে। আবার এর মধ্যে আছে 2 6, যেটা অলরেডি বি এর মধ্যে আছে 2 6, মানে এ সাবসেট অফ বি। আবার বি এর মধ্যে যেই এলিমেন্টগুলো আছে তা সি এর মধ্যে আছে, মানে আমি বলতে পারছি বি সাবসেট অফ সি। ক্লিয়ার? এই কনক্লুশনটা টানতে পারি। তো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে এখান থেকে কি লিখতে পারি যে এ যেটা সাবসেট হচ্ছে বি আর সি এর, মানে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ সি। আবার বি কার সাবসেট হচ্ছে সি এর। এদিকে আবার ডি সাবসেট হচ্ছে কার? এর, বি এর, আবার সি এর। ঠিক, এটা আমি লিখতে পারি। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 সলভ। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে যাই। কোশ্চেন নাম্বার 2 এ বলা হয়েছে নিচের প্রতি ক্ষেত্রে বিবৃতিগুলো সত্য কিনা যাচাই করো। মানে সত্য না মিথ্যা চেক করতে বলেছে। একটা বিবৃতি দিয়ে দিয়েছে, যদি সত্য হয় তবে প্রমাণ করো, আর যদি মিথ্যা হয় তবে উদাহরণ দাও। ঠিক, এবার আমি কোশ্চেন নম্বর 1 এ যাচ্ছি। 2 এর কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1 এ কি বলেছে? যদি এক্স বিলংস টু এ হয় এবং এ সাবসেট অফ এ বিলংস টু বি হয়, তাহলে এক্স বিলংস টু বি দেখাতে হবে। এটা প্রমাণ করার জন্য আমি একদম সিম্পলি দেখাচ্ছি, তারপরে দেখবে সলিউশনটা দেখলে বুঝে যাবে। আমি এ সেট নিচ্ছি একটা, এ সেট ইজ ইকুয়াল টু সাপোজ 1 2। এখন এ সেটে যা নিলাম, আমার বলেছে যে এ সেট আবার বি সেটের মধ্যে থাকবে, মানে এ সেট বিলংস টু কি বি সেট। তো বি সেট নেওয়ার সময় আমি কি নিতে পারি? বি সেট নেওয়ার সময় সাপোজ 3 নিলাম, আর 1 2 নিলাম, আবার 4ও নিতে পারি। মানে আমি বি সেটের মধ্যে একে রাখতেই হবে। তো বি এ সেটের যে 1 2 সেটটা আছে এটা বি এর মধ্যে রেখে দিলাম। তো ক্লিয়ার, আমার এই দুটো কন্ডিশন আমি ট্রু করে দিলাম। তো আমার এখন দেখা দেবে এক্স বিলংস টু বি হয় কি না, এক্স বিলংস টু বি হয় কি না। সাপোজ এখানে যে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল এক্স বিলংস টু এ,
এর মানে কি, এক্স একটা এলিমেন্ট যেটা এর মধ্যে থাকবে। তো এর মধ্যে এখানে কি কি নিয়েছি, 1 আছে 2 আছে, সাপোজ এক্স ইজ ইকুয়াল টু ধরলাম যে 2, এক্স ইজ ইকুয়াল টু 2। তো এক্স বিলংস টু এ, ঠিক আছে, এক্স বিলংস টু এ, এক্স তো এর মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে, দেখতে পাচ্ছি যে এক্স এর মধ্যে আছে। তো এখন এক্স বির মধ্যে আছে কি না, 2 বি এর মধ্যে আছে কি, এখানে আছে 3 আর 1 2 এর একটা সেট আর 4 আছে কি, নেই। এ সেটটা আছে কিন্তু 2 তো নেই, তার জন্য আমি বলতে পারি এক্স নট বিলংস টু বি। আমাকে বলেছে এক্স বিলংস টু বি, আমি দেখিয়েছি কি এক্স নট বিলংস টু বি। তো আমি এই কনক্লুশন থেকে বলতে পারি যে বিবৃতিটি মিথ্যা, ঠিক তো। ওকে, সলিউশনটা দেখো আমি করে দিয়েছি, কেউ করেছি। আমি এ সেট নিলাম 1 2, তো বি সেট নিলাম 1 1 2 আর 3 4। তো স্পষ্টতই 2 যে এলিমেন্টটা আছে এটা 1 2 তে বিলং করছে, কিন্তু 1 2 বিলং করছে কিসে, বি সেটে। তো এ বিলংস টু বি, ঠিক আছে, কিন্তু 2 নট বিলংস টু এই সেটটা, মানে বি সেটটা। 2 কি বি সেটে আছে না, নেই। তো সুতরাং আমি বলতে পারি বিবৃতি মিথ্যা। ওকে ওকে, তো দেন 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, 2 নম্বর কোশ্চেনে বলেছে যদি এ সাবসেট অফ বি হয়, আবার বি যদি বিলংস টু সি হয়, তবে এ বিলংস টু সি হবে। তো আমি এ সেটকে সিলেক্ট করলাম 1 2, আমার কন্ডিশন আছে এ সাবসেট বি, মানে এ বি এর সাবসেট হতে হবে, ঠিক তো। তো একে আমি যেভাবে সিলেক্ট করলাম, বি এভাবে সিলেক্ট করলাম যে এ যাতে বি এর সাবসেট হয়, মানে 0 1 2 সিলেক্ট করলাম, ঠিক। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এর এলিমেন্টগুলো বিতে আছে, মানে কি এ সাবসেট অফ বি হবে। তো এবার আমি সি সিলেক্ট করতে হবে এভাবে যে বি যাতে সি এর মধ্যে থাকে, যে বি বি বিলংস টু সি, ঠিক। তো সিকে আমি যখনই লিখলাম 1 লিখলাম, বি সেটটা যেটা আছে এটা লিখলাম, আর 3 লিখলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমার এ বিলংস টু সি দেখাতে হবে, মানে এ এ টোটাল এ সেটটা কি আছে, থার্ড ব্র্যাকেট 1 2, এ সেটটা সি সেটের মধ্যে আছে দেখাতে হবে। তো আমি এখান থেকেই দেখি না যে এ সেটটা কি সি সেটের মধ্যে দেখতে পাচ্ছি না, তো 1 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 তো কোথাও দেখতে পাচ্ছি না। তো বলতে পারছি যে যদি এরকম কন্ডিশন হয় যে এ সাবসেট অফ বি, আবার যদি বি বিলংস টু সি হয়, যে যেখানে আমি বলতে পারছি যে এ নট বিলংস টু সি। তো আমি এটা দিতে ভুলে গেছি, এটা একটু মিস্টেক আছে, তোমাদের কপির মধ্যে একটু ঠিক করে নেবে যে এ নট বিলংস টু সি, ঠিক আছে, নট বিলংস টু সি। তো আমাকে বলেছে কি যে এ বিলংস টু সি হবে, তো আমরা দেখেছি যে এ নট বিলংস টু সি হচ্ছে, তাহলে বিবৃতি কী হচ্ছে, মিথ্যে। ওকে, ফলস হচ্ছে এটা, ঠিক ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন যাই, 3 নম্বর। 3 নম্বরের মধ্যে কি বলেছে, 3 নম্বরে যদি এ সাবসেট অফ বি হয়, আবার যদি বি বিলংস টু সি হয়, তাহলে এ বিলংস টু সি হবে, এটা দেখাতে হবে। তিন নম্বর কোশ্চেনে কি বলেছে, 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন, যদি এ বিলংস টু 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, যদি এ সাবসেট অফ বি হয়, আবার বি যদি সাবসেট অফ সি হয়, তবে এ সাবসেট অফ সি হবে, এটা দেখাতে হবে। তো এটা কি সত্যি হবে না মিথ্যা হবে, তো অবভিয়াসলি এটা সত্যি হবে। কিভাবে সত্যি হচ্ছে, সত্যি হচ্ছে কিভাবে, যে এ যদি সাবসেট অফ বি হয়, আবার বি যদি সাবসেট অফ সি হয়, তার মানে আমি লিখতে পারি যে এ সাবসেট অফ সি। আমি দেখেই বলতে পারি, কিন্তু এখানে তো আমি দেখে বলতে পারবো না, আমি প্রুফ করতে হবে। তো প্রুফের জন্য আমি লিখলাম যে এ বিলংস টু এ, মানে এ একটা এলিমেন্ট যেটা কিসের মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে। তো অবভিয়াসলি যেহেতু এ সাবসেট অফ বি, মানে বি এর মধ্যে এ থাকবে, ঠিক।
তো এখান থেকে আমি বলতে পারি আবার সি এর মধ্যেও থাকবে, কেননা বি আবার সাবসেট অফ সি। তো এখানে এ এর মধ্যেও আছে, এ বির মধ্যেও আছে, এ সি এর মধ্যেও আছে, মানে আমি বলতে পারছি এ সাবসেট অফ সি। ক্লিয়ার? প্রুফ হয়ে গেছে। ওকে, দেন নেক্সট কোশ্চেন 4 নম্বর। যদি এ বি এর সাবসেট না হয়, নট এ সাবসেট অফ বি, বি যদি নট এ সাবসেট অফ সি, মানে বি যদি সি এর সাবসেট না হয়, তাহলে এর সি এর সাবসেট হবে না, মানে উল্টোটা, 3 নম্বরের উল্টোটা। তো এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটু ক্লিয়ারভাবে দেখো যাতে ডাউট না থাকে। আমার দেখাতে হবে এ যদি নট এ সাবসেট অফ বি হয়, আবার বি যদি নট এ সাবসেট অফ সি হয়, তাহলে এ নট এ সাবসেট অফ সি। তো এ একটা সেট নিলাম 1, বি ইজ ইকুয়াল টু নিলাম 2 5। আমাকে বলেছে যে এ যাতে বি এর সাবসেট না হয়, তো এমনভাবে এলিমেন্ট নিলাম যাতে বি এর সাবসেট যাতে না হয়, 1 যাতে এটার মধ্যে না থাকে। ঠিক আছে, তো আমি এমনভাবে সিলেক্ট করলাম, এ নিলাম 1, বি নিলাম 2 5, মানে এ যাতে সাবসেট না হয় বি এর। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এ নট এ সাবসেট অফ বি। ক্লিয়ার? তো সি কে এভাবে সিলেক্ট করলাম যাতে কি না হয়, যাতে সি কে এমনভাবে সিলেক্ট করলাম যাতে বি সি এর সাবসেট না হয়। তো 1 3 নিলাম, সি ইজ ইকুয়াল টু 1 3 নিলাম, 1 3 হলে বি নট এ সাবসেট অফ সি। লিখতেই পারি বি নট এ সাবসেট অফ সি, কেননা বি এর যে এলিমেন্ট সি এর মধ্যে নেই। ঠিক আছে, তো এখান থেকে লিখতে পারছি বি নট এ সাবসেট অফ সি। তো এখন আমি এটা দেখি যে সি এর যে সাবসেটগুলো, এগুলো কি কি আসে। সি এর সাবসেটগুলো যদি আমি বানাই, এটা আছে 5 1 3 1 3, এগুলো আসে সি এর সাবসেট। তো এখানে সি এর সাবসেটগুলোর মধ্যে আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি এ সেটটাও আছে। ঠিক, তাহলে আমি বলতে পারছি যে এ সাবসেট অফ সি বলতে পারি। তো এ যদি সাবসেট অফ সি দেখাতেই পারি, তারা তো বলেছিল যে এ সাবসেট অফ সি হবে না, তো আমি তো দেখাচ্ছি এ সাবসেট অফ সি হচ্ছে, মানে কি বিবৃতিটি মিথ্যে। ঠিক আছে, ওকে। নাম্বার কোশ্চেন, যদি এক্স বিলংস টু এ হয়, এ যদি নট এ সাবসেট অফ বি হয়, তবে এক্স বিলংস টু বি দেখাতে হবে। তো তার জন্য আমি এ সেটকে নিলাম 1 2, আর বি সেটকে নিলাম 3 4, কেননা এখানে বলেছে এ বি এর সাবসেট হতে পারবে না। তো এ যদি বি এর সাবসেট হতে না পারে, তাহলে এ কে আর বি কে আলাদা আলাদা লিখতে হবে যাতে সাবসেট না হয়। তো 1 2 লিখলাম, এদিকে 3 4 লিখলাম। তো এখানে আমি যদি লেট ধরি যে এক্স ইজ ইকুয়াল টু 1, তো 1 যেটা এর মধ্যে আছে, মানে এক্স বিলংস টু এ। ঠিক আছে, কিন্তু এক্স বিলংস টু বি কি দেখাতে পারবো? 1 কি বিলংস টু বি? না, তো 1 তো বিলংস টু বি নয়, মানে আমি কি বলছি 1 বিলংস টু এ বাট 1 নট বিলংস টু বি, সুতরাং আমি এক্স নট বিলংস টু বি হবে। এখানে মিস্টেক হয়েছে, এক্স বিলংস টু উঠে আছে, খাতার মধ্যে ঠিক করে নাও, এক্স নট বিলংস টু বি হবে। তো বিবৃতিটি কি মিথ্যে হবে, কেননা বিবৃতিটির মধ্যে বলেছে এক্স বিলংস টু বি হবে, আমি কিন্তু দেখতে পাচ্ছি এক্স নট বিলংস টু বি, তো এখানে আমি মিথ্যা পাচ্ছি। ঠিক আছে, ওকে। 6 নম্বরে যাই। 6 নম্বর কোশ্চেন, যদি এ সাবসেট অফ বি হয়, এক্স যদি নট বিলংস টু বি হয়, তাহলে এক্স নট বিলংস টু এ হবে। ধরি এ ইজ ইকুয়াল টু কি 1 2, আর বি ইজ ইকুয়াল টু কি 1 2 3। তো এখান থেকে বলতে পারছি এ সাবসেট অফ বি, কেননা এর 1 এর মধ্যে এলিমেন্ট আছে 1 2, বি এর মধ্যেও আছে 1 2, মানে এ সাবসেট অফ বি, এটা ট্রু। ওকে, এবার এক্স যদি বি এর মধ্যে না থাকে, তাহলে এক্স এর মধ্যেও থাকবে না, এটা দেখাতে হবে। তো এক্স ইকুয়াল টু 4 ধরলাম, এক্স ইকুয়াল টু 4, যেটা বি এর মধ্যে কি আছে 4? নেই, বি এর মধ্যে নেই। তো বি এর মধ্যে যদি না থাকে, এর মধ্যে কি 4 আছে? নেই, সুতরাং এক্স নট বিলংস টু এ বলতেই পারি। তো বিবৃতিটি কি সত্য। ক্লিয়ার? ওকে,
তো এখানে আমি দুটো কোশ্চেন সলিউশন করলাম, 1 নাম্বার অ্যান্ড 2 নাম্বার। তো 3 নাম্বার কোশ্চেনটা দেখি। 3 নাম্বার কোশ্চেনটা বলেছে, ধরো এ বি সি সেটগুলো এমন হয় যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি, আবার এ ইন্টারসেকশন বি আবার ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি। দেখাও যে বি ইজ ইকুয়াল টু সি। এই কন্ডিশনগুলো যদি মানে তাহলে বি ইকুয়াল টু সি দেখাতে হবে। আমি একটা কথা বলছি যে যদি বি ইজ ইকুয়াল টু সি দেখাতে হয় আমার দুটো জিনিস প্রুফ করতে হবে। একটা জিনিস দেখাতে হবে কি বি সাবসেট অফ সি, আবার দেখাতে হবে সি সাবসেট অফ বি। তো সেটের মধ্যে যদি এরকম কনভার্স দেখাতে পারি যে বি সাবসেট অফ সি আবার সি সাবসেট অফ বি, তাহলেই বলতে পারবো এ বি সমান। ঠিক, তো আমার জাস্ট এই দুটো কন্ডিশন দেখাতে হবে। তো আমি দেখছি সলিউশনের মধ্যে কি আছে। ফার্স্ট আমি লেট ধরলাম যে এ একটা এলিমেন্ট যেটা বি এর মধ্যে আছে, এটা লেট ধরলাম, ধরি এ বিলংস টু বি। যদি এ বি এর মধ্যে থাকে তার মানে আমি কোশ্চেনে দেখো একটু যে এ যদি বি এর মধ্যে থাকে তার মানে এ এ ইউনিয়ন বি এর মধ্যেও থাকবে, আর এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে মানে এ ইউনিয়ন সি এর মধ্যেও থাকবে, কেননা তারা কোশ্চেনে বলে দিয়েছে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন সি এর মধ্যে যদি এ থাকে তার মধ্যে দুটো কন্ডিশন, আমি জানি না যে এ কি এর এ সেটের মধ্যে আছে নাকি সি সেটের মধ্যে আছে। তো আমি এ সেটের মধ্যেও থাকতে পারে অথবা সি সেটের মধ্যেও থাকতে পারে। তো এখানে দুটো কন্ডিশন পাচ্ছি, এ বিলংস টু এ অর এ বিলংস টু সি। তো আমি একটা একটা করে প্রমাণ করছি। এখানে প্রথম ধরলাম যে এ বিলংস টু এ, এ কি আছে এ সেটের মধ্যে আছে। আবার আমরা প্রথমে লেট ধরেছিলাম যে এ বি এর মধ্যে আছে। যদি এ এর মধ্যেও থাকে বি এর মধ্যেও থাকে মানে কি এ বি এর ইন্টারসেকশনের মধ্যে থাকবে। তো এ বি এর ইন্টারসেকশনের মধ্যে এ আছে, তো এ বি এর ইন্টারসেকশনে আছে মানে কি এই ইন্টারসেকশন সিতেও থাকবে, কেননা তারা কোশ্চেনে বলেছে এই ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি। ওকে, তো এ ইন্টারসেকশন সি এ যদি এ থাকে তার মানে এই যে এলিমেন্টটা এ এটা এর মধ্যেও থাকবে আবার সি এর মধ্যেও থাকবে। যদি আমি জানি যদি যদি ইন্টারসেকশনে থাকে তার মানে বোথ সেটে দুটো সেটের মধ্যেই এলিমেন্টটা থাকবে। তো দুটো সেটের মধ্যে থাকলে আমি এবং ইউজ করব। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে এ সি এর মধ্যে আছে। তো এ সি এর মধ্যে যদি থাকে, আমি ধরেছিলাম বি এর মধ্যে আছে, তারপরে দেখলাম এর মধ্যে আছে, তখন দেখলাম কি সি এর মধ্যে আছে। তো সি এর মধ্যে থাকলে আমি এখন বলতে পারি যে বি সাবসেট অফ সি, বলতে পারি। তো তো একইভাবে যদি আমি কনভার্সলি প্রুফ করতে যাই, মানে আমি যদি এ সি সেটের মধ্যে আছে এরকম ধরে যদি আমি প্রুফ করতে যাই, তখন আমি সেমভাবে আবার পাবো কি সি সাবসেট অফ বি। ঠিক, তো আমি এটার প্রুফ করে দেখাচ্ছি না, এক্সামও দেখাতে হবে না, একইভাবে দেখানো যায়, লিখে দিলেই হবে সি সাবসেট অফ বি। এদিকে দেখিয়েছি বি সাবসেট অফ সি, এদিকে দেখিয়েছি সি সাবসেট অফ বি। তো বোথ দুটো থেকে আমি বলতে পারি বি ইজ ইকুয়াল টু সি। ক্লিয়ার? ওকে, ডাউট থাকলে বলবে। ওকে, এই ভিডিওতে আর লেন্দি করছি না, 3টে কোশ্চেন আলোচনা করেছি, আর নেক্সট ভিডিওতে আবার 4 থেকে শুরু করব। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ।